কৃষ্ণ চূড়ায় পলাশ বনে কিসের হাসি ফাগুনে তোর কৃষ্ণ চূড়ায় পলাশ বনে। বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে আপনাদের অভিনন্দন। আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই বাংলাদেশের অগণিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। বন্ধুরা, আজ আমরা চলেছি মাওয়া ঘাটে, পদ্মার পাড়ে। একটু বিনোদন, দেশকে দেখা, বাংলাদেশের গর্ব পদ্মা ব্রিজ দর্শন, সাথে ইলিশ ভাজি, বেগুনের স্বাদ সবই পাবেন আমাদের সাথে। চলুন বন্ধুরা, হারিয়ে যাই আমরা পদ্মার বুকে। মাওয়াঘাটে যাওয়ার পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে আমরা স্যার জেসি কমপ্লেক্সে চলে এলাম। জায়গাটি মনোমুগ্ধকর। 20 টাকা টিকিটে আপনারাও চলে আসুন এখানে। আমাদের বন্ধুরা পুকুর ঘাটে, দোলনায় এদিক সেদিক অনেক মজা করছে। প্রাচীন এই বাড়ির সবুজ পরিবেশ আপনাদের মন ভালো করে দেবে।
বছর ধরে আছেন ভাবি? হ্যাঁ, আমার বাড়িটা আপনার বাড়ি কোনটা? জগদীশ জগদীশের বাড়ি আমাদের স্কুলের ভিতরে। ভিতরে? ওই যে রাজের মূর্তিটা আছে না, হ্যাঁ। মূর্তিটার পিছনে নর্মালি বন্ধুরা, দেখতে দেখতে অনেকক্ষণ সময় হয়ে গেল। আমরা এখন পদ্মা সেতু দেখার জন্য আমরা এই জেএসসি কমপ্লেক্স থেকে বেরিয়ে যাব। অনেক ভালো লাগলেও আমাদের এই স্থানটি পরিদর্শন করে। অনেক সুন্দর জায়গা, সবুজের সমারোহ, পাখির কলতান, অনেক অনেক ভালো লাগে। বন্ধুরা, আপনারাও কখনো এখানে চলে আসতে পারেন একটু সময় কাটাবার জন্য। এই যে চলে এলাম আমরা একেবারে মাওয়া ঘাটে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একপাশে অনেকগুলো হোটেল দেখা যাচ্ছে, যারা অতিথিদের আপ্যায়ন করার জন্য সবসময় ব্যস্ত থাকে। আমরা অবশেষে চলে এসেছি মাওয়া ঘাটের অপরূপ সৌন্দর্য, পদ্মা ব্রিজ ও পদ্মার ঢেউ দেখার জন্য। আমার অবশ্য এই মুহূর্তে অনেক খিদে লেগেছে, কারণ বেলা অনেক হয়ে গেছে। এখানকার গরম গরম ইলিশ ভাজা, বেগুন ভাজা, ইলিশ ভর্তা, আলু ভর্তা, উফ কি যে স্বাদ! সর্ষের তেলের সাথে মৌ মৌ গন্ধ। আমার তো এখনই জিভে পানি চলে আসছে। দর্শক বন্ধুরা, আপনারাও চলে আসুন পদ্মা ব্রিজ দেখতে, মাওয়া ঘাটের খাঁটি ইলিশের স্বাদ নিতে।
মাওয়া ঘাটে খাওয়া দাওয়া করার জন্য আপনারা বিভিন্ন রকমের হোটেল পেয়ে যাবেন, তবে খাবার আগে একটু দরদাম করে নেবেন। আলু ভর্তা, মাছের ভর্তা বা আলু জিরা ভর্তা, যাই হোক কোনটার দাম কেমন, ভাত এক প্লেট কত টাকা বা এক বাটি কত টাকা, ডালের বাটি কত টাকা, তো তা এরকম আপনারা যদি একটু শুনে নেন তাহলে আপনারা বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পারবেন। তো বন্ধুরা, আমরা দুপুরবেলায় খাবার জন্য একটি হোটেলে ঢুকে গেছি। হোটেল কর্তৃপক্ষের আন্তরিকতা ও আতিথেয়তা অনেক ভালো। আমরা অনেকগুলো ইলিশ মাছ বন্ধুরা নিয়েছি আমাদের সকল বন্ধুদের খাওয়া দাওয়ার জন্য, এবং বড় বড় ইলিশ। আপনারা বন্ধুরা এখন যেটি দেখছে যে আমাদের সেই ইলিশ মাছ গুলাকে প্রসেস করা হচ্ছে ভাজি করার জন্য। বড় বড় ইলিশ রান্না করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হবে। এখানে একসাথে অনেক লোকের রান্না যেহেতু হবে, মাছগুলো এখন ভালো করে কুটে ধুয়ে তারপরে এগুলোকে ফ্রাই করার জন্য রান্নাঘরে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, আপনারা যারা অনেক লোকজন নিয়ে এখানে বেড়াতে আসবেন তারা একটু আগে সময় করে আসবেন, যাতে রান্নার জন্য আপনারা কিছুটা সময় পান এবং খিদা পেটে যেন আপনাদের বসে থাকতে না হয়। আমাদের বন্ধুরা সবাই খাবার টেবিলের সামনে বসে আছে, এদিকে আমাদের তদারকিও চলছে। আর একটু পরেই আমাদের এই ইলিশ ভোজের ইলিশ মাছকে ফ্রাই করা হবে, আপনারা দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখতে থাকি আমাদের পরবর্তী কার্যক্রম। বন্ধুরা, আপনারা চাইলে এখানে ইলিশ মাছ সর্ষের তেলে ভেজে খেতে পারেন, সেজন্য আপনাদের সর্ষের তেল আলাদা কিনতে হবে। বাঙালির রসনা বিলাসে বন্ধুরা ইলিশ মাছ, বেগুন ভাজা, বিভিন্ন রকমের ভর্তা, এগুলোর তুলনাই নেই। এখানে আমরা দেখছি শুকনো মরিচ ভেজে রাখা হয়েছে। এই কড়াইতে ইলিশ মাছ ভাজা হয়ে থাকে। এই যে ইলিশগুলো দেখছেন, হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ মাখিয়ে রাখা হয়েছে, এবং বেগুনগুলো তাই, এগুলো মাখানো হচ্ছে আর একটু পরেই রান্না করা হবে। এখানে ইলিশ মাছগুলোকে, বেগুনগুলোকে বেশ একটু কড়া আঁচেই ফ্রাই করা হয়। আমাদের রান্নার কাজ চলছে। বন্ধুরা, আমরা এখন যে বিষয়টি দেখছি এটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আসলে ইলিশ মাছের ভর্তা তৈরি করা হচ্ছে। ইলিশ মাছের যে লেজটা আছে সেটা ভালো করে ফ্রাই করে মধ্যে যে কাঁটাটা থাকে সেটা সরিয়ে এটা একটা গ্লাস দিয়ে থেতো করা হচ্ছে। এটার ভিতরে পেঁয়াজ, মরিচের গুঁড়া, ধনিয়া পাতা, সরিষার তেল এবং যে ইলিশ মাছটা যেই তেল দিয়ে ভাজা হয়েছে সেই তেলটাও এই ভর্তার ভেতরে কিন্তু দেওয়া হয়, এবং অসম্ভব রকমের স্বাদ। আমার মনে হয় ইলিশ মাছের ভর্তার এই রেসিপিটা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা সন্দেহ। এবং এই ইলিশ মাছের লেজের ভর্তাটা এটা আসলে মাওয়া ঘাটে যেভাবে তৈরি হয় বা এই ভর্তাটায় যেভাবে স্বাদ হয় সেটা অন্য কোথাও হয় বলে আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টস বক্সে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদেরকে। এখানে খুব কোচ দিয়ে আসলে ইলিশ মাছের সেই লেজের যে মাংস বা মাছগুলা থাকে সেগুলোকে মেশানো হয়, এবং আমাদের ভর্তাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা প্লেটে প্লেটে একটু একটু ভর্তা যাবে এবং আমরা সবাই সেটাই ভাগ করে খাবো। অসম্ভব স্বাদ বন্ধুরা। বন্ধুরা, আপনারা যারা নামাজ পড়তে চান, এখানে একটা মসজিদ আছে, আপনারা খুব সুন্দর পরিবেশে আপনারা নামাজ পড়তে পারবেন। এবং তার পাশেই হচ্ছে আমাদের বিভিন্ন হোটেলগুলো রয়েছে।
বাওয়াঘাটে বেড়াতে এসে আপনারা অনেক ভালো অনুভব করবেন। তো যাই হোক বন্ধুরা, চলে এলো আমাদের সেই মহেন্দ্রক্ষণ, সেই খাওয়া দাওয়ার পর্বটি। আপনারা একটু দেখুন আমরা খাচ্ছি, আমরা কিভাবে খাচ্ছি। মাছের ভর্তা এবং আচারের সালাদ, এটা সর্ষের তেল দিয়ে তৈরি, একটু আচার থাকে, শসা থাকে, পেঁয়াজ মরিচ দেওয়া থাকে। দুপুরবেলায় আমরা একটু স্বভাবতই ক্ষুধার্ত, আমরা সবাই বসে পড়েছি। বন্ধুরা, খাওয়ার টাইমে বেশি কথা বলতে নেই, তাই আমি একটু খাই, আপনারা একটু দেখেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা পদ্মা নদী দেখার জন্য চলে এলাম। আমরা পদ্মা ঘাটে দাঁড়িয়ে আছি, আমাদের প্রস্তুতি চলছে, কেউ কেউ চা খাচ্ছে। বন্ধুরা চলুন এখন আমরা আমাদের সেই পদ্মা নদীতে ফিরে যাই। নদী, তোমার নাম কি গো মেয়ে? পদ্মা নাকি পদ্মাবতী? বিস্তৃত জলের স্রোতধারা যেন বেহুলার চুলের মতো বিছিয়ে আছে। কলঙ্কিনী রাধা অথবা বনলতা সেন, যেই হোক তোমার অপার স্নিগ্ধতায় মুগ্ধ দু চোখ। কে গো তুমি? নদী, তোমার নাম কি গো মেয়ে? পদ্মা নাকি পদ্মাবতী? বাংলাদেশকে ভালোবেসে জড়িয়ে রেখেছ তোমার আঁচলে। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। হেইয়া হো হেইয়া রে, হেইয়া হো হেইয়া রে।
বন্ধুরা, পদ্মার পাড়েই আপনারা একটি চর দেখতে পাবেন। আপনারা আপনাদের নৌকা থামিয়ে সেখানে কিছুক্ষণ ঘোরাফেরা করতে পারেন। সবুজের সমারোহ, কলাই শাক আপনাদের মনে দারুণ দোলা দেবে। বন্ধুরা, আপনারা যারা এখনো পদ্মা পাড়ে আসেননি, আপনারা চাইলে চলে আসতে পারেন নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা যারা দেশ বা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের যদি সময় হয় আপনারাও চলে আসুন দেশের বাইরে থেকে, দেখে যান বাংলাদেশের অপার সৌন্দর্য। বাংলাদেশের 50 বছর পূর্তিতে আমরা জগন্নাথের বন্ধুরা সবাই এখানে ঘুরতে এসেছে এই পদ্মা সেতু এবং তার আশেপাশে মহাঘাটে। এটা ঘুরে দেখলাম এবং এটা আমাদের জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে, অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। মুন্না বল। ধন্যবাদ বন্ধু শিপন। আসলে আজকে আমাদের এই প্রোগ্রামটি ছিল যে আমাদের বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা এই পদ্মার চরে আসছি। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা সুন্দর একটা ব্রিজ উপহার দিয়েছে, যে ব্রিজটা আসলেই সারা বিশ্ব একটা রোল মডেল এবং এটা একটা চ্যালেঞ্জিং একটা তার একটা প্রজেক্ট এবং এই জিনিসটা না দেখলে বোঝা যাবে না। আমরা সত্যি গর্বিত যে বাংলাদেশে আমরা এই শেখ হাসিনার মতো সরকারের অধীনে আমরা আজকে আমরা সমস্ত কিছু সুযোগ সুবিধা পাচ্ছি এবং সত্যি এখানে এসে আমরা অভিভূত এবং বিশাল চর এই এলাকা, যেটা আমাদের চর এলাকার লোকজন খুব সুন্দর এখানে কালাই থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এখানে আবাদ বসত এবং ন্যাচারাল সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। সত্যি আমরা অভিভূত এবং আশা করি মাঝে মাঝে আমরা এই ভ্রমণগুলো আমরা মাঝে মাঝে আমরা আসব এবং আমাদের জগন্নাথের বন্ধুবান্ধবের সকলকে আমি ধন্যবাদ জানাবো এই আমাদের প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করার জন্য, সকলের সহযোগিতার জন্য। আজ আমরা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে আমরা জগন্নাথের সকল বন্ধু বান্ধব মিলে পদ্মার চরে ঘুরতে এসেছি। একই সাথে আজ 100 বর্ষ উদযাপন চলছে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আজকে আমরা যে স্বাধীনতার স্বাদ পেয়েছি, আজ মনে হয় সেটার পূর্ণতা লাভ করেছে। আমরা সকল বন্ধু বান্ধব আনন্দ উল্লাস করতে করতে আজ মিনি পিকনিক করে ফেললাম এবং এখন আমরা যে পদ্মার চরে আসছি, এইটা একটা ঐতিহাসিক জায়গা ভবিষ্যতে হবে। সরকারের একটা চিন্তা ভাবনা আছে এই চরের একটা টুরিস্ট স্পট করে এবং এখানে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা দিয়ে এই চরকে আধুনিকায়ন করা হবে। আশা করি সকল আমার বাংলার জনগণ এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য এখানে সারা বছর ভিড় করবে এবং এটা দেশের একটা জাতীয় সম্পদে রূপান্তরিত হবে। আজ আমরা এটা ভিজিট করে গেলাম, দেখে গেলাম, আমরা খুব আনন্দিত, উৎফুল্লিত এবং সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর দিন আমাদের জন্য উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, এভাবেই শেষ হয়ে গেল আমাদের আজকের এই আনন্দ ভ্রমণ বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে।
আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।